হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন, ভালো থাকুন, এটাই কামনা করি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো দাঁত হাজা চুলকানি। আর এই যে লুলিম্যাক ক্রিমটি দেখতে পাচ্ছেন, এই ক্রিমটি কিভাবে কি ব্যবহার করবেন এবং কতদিন ব্যবহার করবেন, এবং যাদের মুখের মধ্যে দাঁত হয় তারাও এই ক্রিমটি ব্যবহার করতে পারবে। তো আমি প্রথমেই বলে নিই, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, নাহলে কিছু কিছু তথ্য আপনারা মিস করে যাবেন। তো যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার পরের ভিডিও আপনাদের কাছে খুবই সহজে পৌঁছে যায়। এই যে লুলিম্যাক ক্রিমটি দেখতে পাচ্ছেন, এর কম্পোজিশন হচ্ছে লুলিকনাজন ক্রিম। এই ক্রিমটা কিভাবে ব্যবহার করবেন প্রথমে বলিনি। এটা যাদের প্রাপ্ত বয়স 18 বছরের বেশি বয়স তারাই এই ক্রিমটি ব্যবহার করুন, কেননা বাচ্চাদের জন্য স্কিনের কোনো প্রবলেম হতে পারে। তো এই জন্য বলবো, যাদের 18 বছরের বেশি বয়স তারাই এই ক্রিমটি ব্যবহার করবেন। এই ক্রিমটি কম্পোজিশন হচ্ছে লুলিকনাজন। এর কম্পোজিশনের ভাগটা দিয়ে আছে 1.0%, বেনজল অ্যালকোহল আছে 1.0%, মেথাইল প্যারাবেন আছে 0.14%। এই ক্রিমটি আপনারা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন। 10 গ্রামের দাম করেছে এটা 163 টাকা, এবং 20 গ্রামেরও ক্রিম পাওয়া যায়। 20 গ্রামের দাম করেছে 280 টাকা। এই ক্রিমটি যাদের দাঁত হয়েছে তারা যদি নিয়মিত প্রত্যেক দিন দুবার করে ব্যবহার করে, অন্তত 2 থেকে 3 ফাইল ব্যবহার করে, আশা করি দাঁতটা কমে যাবে। এবং যাদের মুখের মধ্যে দাঁত হয়, অনেকের এখন এই সময় দেখবেন টাওয়ার ঘা হচ্ছে এবং মুখের মধ্যেও দাঁত হচ্ছে, তারাও এই ক্রিমটি ব্যবহার করতে পারে। হ্যাঁ, যখন মুখের মধ্যে ব্যবহার করবেন যেন চোখের ভেতরে না যায়, সেটা যেন আপনারা অবশ্যই ফলো রাখবেন। চোখের বাইরের সাইড থেকে লাগাবেন। আর যাদের মুখে দাঁত হবে তারা রাত্রিবেলায় ব্যবহার করুক, দিনের বেলায় ব্যবহার করা দরকার পড়বে না। আর যাদের মুখ বাদ দিয়ে অন্য জায়গায় যদি হয় তারা দুবার করে ব্যবহার করবে। এই ক্রিমটি আপনারা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন। আরও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করে জানিয়ে দেবো। মেডিসিন খাওয়ার কথা বলতাম, কিন্তু আপনারা যদি এই ক্রিমটাই ব্যবহার করেন আশা করি এখন মেডিসিন খেতে হবে না। এইটা ব্যবহার করলেই দাঁত হাজা চুলকানিটা কমে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি।